2018 নারী এশিয়া কাপের ঐতিহাসিক শিরোপা জয়ের পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা বোনাস কম পেয়েছিলেন, এমন অভিযোগ নতুন করে আলোচনায় আসছে। তবে যমুনা টিভির নেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে নারী ক্রিকেটাররাই জানালেন ভিন্ন সত্য। তাদের ভাষ্য, বোনাস কম দেওয়া হয়নি, বরং উৎসে কর কেটে নেওয়ার কারণে অর্থের পরিমাণ কম বলে মনে হয়েছিল। সাক্ষাৎকারে ক্রিকেটাররা জানান, এশিয়া কাপের পর বিসিবি প্রত্যেক খেলোয়াড়কে ঘোষিত 10 লাখ টাকা করে বোনাসের চেক দেয়। এর বাইরে পারফরমেন্সের উপর ভিত্তি করে দেওয়া হয় অতিরিক্ত বোনাসও। সেই তালিকায় ছিলেন রুমানা আহমেদ 5,47,000 টাকা, জাহানারা আলম 2,70,000 টাকা, সালমা খাতুন 2,70,000 টাকা। ক্রিকেটারদের ভাষ্যে মোট পারফরমেন্স বোনাসের অঙ্ক ছিল প্রায় 13,70,000 টাকা, যার উপর প্রচলিত নিয়মে 10% অ্যাডভান্স ট্যাক্স কেটে নেওয়া হয়। ফলে 1,37,000 টাকার মতো করে কমে যায় মোট প্রাপ্ত অর্থ। একজন ক্রিকেটার সাক্ষাৎকারে বলেন, আমরা তখন এত বড় অঙ্কের টাকা কখনো পাইনি। ট্যাক্স কাটা কি সেটা খুব ভালো জানতাম না, তাই টাকাটা কম মনে হয়েছিল। আরেকজন জানান, তার ব্যক্তিগত আক্ষেপ ছিল, ভালো পারফরমেন্স করেও তিনি আলাদা পারফরমেন্স বোনাস পাননি। তবে 10 লাখ টাকার মূল বোনাস তিনি সম্পূর্ণই পেয়েছিলেন। ক্রিকেটাররা আরো বলেন, সে সময় তাদের মাসিক স্যালারি ছিল মাত্র 18,000 টাকার মতো। ফলে ট্যাক্স, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বড় অঙ্কের লেনদেনের বিষয়গুলো তাদের জন্য নতুন ছিল। এখান থেকেই বোনাস কাটা নিয়ে ভুল ধারণা সৃষ্টি হয়।